গত সপ্তাহে দেখলাম একজন আপু বেলের শরবত বানাইতে যেয়ে বেল কাটতে গেছে ছুরি দিয়ে, পরে আধা ঘন্টা পরে ফেল করছে। ওনার হাজব্যান্ড একটা কুড়াল দিয়ে বাড়ি দিয়ে বেলটাকে ভাঙিয়ে ফেলছে। দরকার কি, ফ্লোর আছে না, দিলাম ঠাস করে একটা বাড়ি, বেল ফেটে গেল। হাজব্যান্ডের ভিতরে বেল নিয়ে দৌড়াদৌড়ি করার সাথে ফ্লোরে 1 সেকেন্ডে বেল ফাটিয়ে ফেললাম। বেলটা খুব কালার ভিতরে, কারণ এই বেলটার দাম নিয়েছে 100 টাকা, ছোট একটা বেল, কিন্তু তারপরে অনেক ভালো লাগছে, টাকা গেছে যাক, বেলটা অনেক ভালো পড়ছে। বেলের ভিতরে যে আঁশ ছিল, এই আঁশগুলো ভালো করে সরিয়ে ফেলবো, তা না হলে জিহ্বার ভিতরে কিন্তু আঁশ লাগবে, মনে হবে জালের ভিতরে মাছ আটকাইছে। তাই সবগুলো আঁশ সরিয়ে ফেলবো, ভিতরে একটাও বিচি রাখবো না। যদি বিচি রাখেন তাহলে মুখের ভিতরে বিচি পড়লে কারো মুখের ভিতরে ফুট করে মারবে, তাহলে ইফতারের সময় কেমন একটা ঝামেলা হবে। তাই সবগুলো বিচি একটা একটা করে তুলে ফেলবো। বেলটা কিন্তু একটু মিষ্টি হয়েছে। তারপরে বড় ছেলের কথা চিন্তা করে দিলাম একটুখানি চিনি, ছেলের মন জয় করলাম আর কি। একটা জগের ভিতরে করে বেলটা ঢেলে রেখে দিব ফ্রিজে আধা ঘন্টা, তখনই তো একটু ঠান্ডা হবে, আর এখন একটু গরম পড়তেছে, তখনই খেলে অনেক ভালো হবে। ইফতারের আজানের 5 মিনিট আগে বেলটাকে ফ্রিজ থেকে বাইর করবো, একটা গ্লাসের ভিতরে নিয়ে নিব, তারপরে খাবো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।